আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা। আমি আপনাদের মাঝে কিছু খামারি বিষয়ক কথা বলবো। আশা করি আমার কথাগুলা আপনাদের উপকারে আসবে। তো একটু মনোযোগ দিয়ে কথাটা শোনার জন্য রিকোয়েস্ট রইল। যারা চিন্তা করতেছেন কোয়েল পাখি খামার দিবেন, তাদের জন্য বলতেছি যে কোয়েল পাখি খামার দেওয়ার আগে আপনাদের কিছু বিষয় জানা দরকার। যেমন কোয়েল পাখির রোগ সম্বন্ধে, কোয়েল পাখির জাত সম্বন্ধে, কোয়েল পাখির খাবারের সম্বন্ধে সব বিষয়ে আপনাকে জানতে হবে। এমনকি কোয়েল পাখির ভ্যাকসিন খুবই ইম্পর্টেন্ট, ভ্যাকসিন সম্বন্ধেও জানতে হবে, কীভাবে ভ্যাকসিন করাবেন তাও জানতে হবে। তো এই বিষয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব আমার অভিজ্ঞতা থেকে। আসলে কোয়েল পাখি পালন তেমন একটা লাভজনকও না, আবার তেমন একটা লসজনকও না। যদি আপনি বুঝে শুনে খামার দিতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভ করে আসতে পারবেন। আর যদি আপনি বুঝে শুনে কোয়েল পাখির খামার না দেন, অবশ্যই আপনার লস হবে। প্রথমত হইছে কোয়েল পাখির জাত। আপনি জাপানিজ কোয়েল পাখি পালন করতে পারেন। জাপানিজ কোয়েল পাখিটা পালন করলে কি হয়, আপনার ডিমের জন্য পারফেক্ট এবং কি মাংসের জন্য পারফেক্ট। তো আপনি সর্বপ্রথম আপনার খামার দেওয়ার আগে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন নাকি মাংসের জন্য কোয়েল পাখি পালন করবেন। এখন আপনি ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন না মাংসের জন্য কোয়েল পাখি পালন করবেন, তা আশা করি আপনি ডিসাইড করতে পারবেন। আর কীভাবে ডিসাইড করবেন, আপনি ডিমের জন্যই পালন করবেন না কোয়েল পাখি মাংসের জন্যই পালন করবেন, তার একটি সহজ পদ্ধতি হচ্ছে আপনার এলাকা সার্ভে করতে হবে, এলাকা পরিদর্শন করতে হবে। তো আপনি এলাকা ঘুরে দেখবেন যে আপনার কোয়েল পাখির ডিমের মূল্য কেমন, কোয়েল পাখির মূল্য কেমন, কোয়েল পাখির খাবারের মূল্য কেমন। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আপনি ডিসাইড করবেন যে আপনি কোয়েল পাখির ডিমের জন্য পালন করবেন না মাংসের জন্য পালন করবেন। তো প্রথমে হচ্ছে আপনি এলাকা ঘুরে দেখলেন যে আপনার কোয়েল পাখির ডিমের মূল্য খুব ভালো, যেমন 5 টাকা, 4 টাকা, 3 টাকা, তাইলে আপনি কোয়েল পাখি ডিমের জন্য পালন করতে পারেন। আপনি খাবার খাওয়ায় পুষিয়ে যাবে আপনার। যদি দেখেন যে আপনার কোয়েল পাখি ডিমের মূল্য 3 টাকার না চাই, তাইলে আপনি কোয়েল পাখি পালন করে লাভজনক হতে পারবেন না। কারণ হচ্ছে আপনি একটু চিন্তা করে দেখেন, 58 টাকা প্রতি কেজি খাবারের মূল্য পাইকারি, সেক্ষেত্রে আরও 2 টাকা প্রতি কেজিতে খাবারের খরচ পড়তে পারে, পরিবহন খরচ, তারপরে হচ্ছে আপনার পরিশ্রম খরচ, তারপরে হচ্ছে লোক বালাই হইলে ওষুধের খরচ, ভ্যাকসিনের খরচ। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি কোয়েল পাখি ডিমের জন্য যদি পালন করেন তাহলে আপনি লাভজনক না। যদি 3 টাকার উপরে ডিম পান তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। তো আবার দেখা গেছে কি আপনার এলাকায় কোয়েল পাখি মাংসের মূল্য বেশি, যেমন প্রতি পিস কোয়েল পাখি 50 টাকা, 40 টাকা, 30 টাকা ধরে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি জিরো বাচ্চা এনে ব্রিডিং করে কোয়েল পাখি বড় করে 100 গ্রাম ওজন করে যদি পাখি বিক্রি করেন 40 টাকা, 30 টাকা, 50 টাকা ধরে, তাহলে আপনি খুব লাভজনক হতে পারবেন। খাবার খাওয়াইও আপনার অনেক টানা লাভ থেকে যাবে। তো সম্পূর্ণটা নির্ভর করে আপনার এলাকা অনুযায়ী। যেমন আমি সবচেয়ে বড় ফেস করতেছি আমি সাধারণ কয়েকটা ডিমই বিক্রি করতে পারতেছি না। সেই কারণে আমি কোয়েল পাখি পালন টোটালি ডিম উৎপাদন করা ছেড়ে দিচ্ছি। আমি শুধু 20 দিন উৎপাদন করি, বাচ্চা ইনকিউবেটরে ফুটাই, তারপরে আমি বাচ্চা সেল দিয়ে দিই। তো যারা খামারি ভাইরা আছেন অবশ্যই আপনারা প্রশিক্ষণ নেবেন, খামারি ভাইদের কাছ থেকে জানার চেষ্টা করবেন কীভাবে নতুন খামার দিবেন, কি করলে ভালো হবে। শুধু খামার দিলেই হয় না ভাই, তার সেবা যত্ন করা লাগে। তো আমি বলবো আপনারা অবশ্যই সব কিছু জেনে বুঝে খামার দিবেন, তাহলে অবশ্যই লাভ করতে পারবেন। কোয়েল পাখির আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে কোয়েল পাখি পালন করবেন, কোয়েল পাখি প্রচুর পরিমাণে উড়াউড়ি করে। তো সেই ক্ষেত্রে এমন জায়গা নির্বাচন করুন যাতে কোয়েল পাখি আতঙ্কে না থাকে, উড়াউড়ি তেমন একটা বেশি না করে।
অনেকে দেখে গেছি ঘনবসতির মাঝখানে কোয়েল পাখি খামার তৈরি করে থাকেন, তাইলে সেক্ষেত্রে দেখা গেছে কি একটা গাড়ি অথবা একজন মানুষ গেলে কোয়েল পাখি উড়াউড়ি করে। তো কোয়েল পাখি উড়াউড়ি করাটা ভালো, কিন্তু আসলে আমি বলতে যাচ্ছি যে কোয়েল পাখি উড়াউড়ি না করাটা আরও বেশি ভালো। কেননা আমি কিছুদিন যাবত সমস্যা ফেস করতেছি যে কোয়েল পাখি উড়াউড়ি করে এই জায়গায় ওই জায়গায় গিয়ে বাড়ি খেয়ে পরে মারা যায়। দেখি সকালবেলা কোয়েল পাখি ঠিক আছে, সন্ধ্যাবেলা হামর গিয়ে দেখি দুইটা একটা কোয়েল পাখি মারা গেছে। তো সেক্ষেত্রে কোয়েল পাখি উড়াউড়ি করলে দেখা গেছে কি এই মাথা থেকে ওই মাথা উড়াইল দিয়া গিয়ে ঠাস কইরা পইরা মরে গেল। তো ভাই একটা কোয়েল পাখি 95-100 টাকাটা কেনার পরে যদি একটা কোয়েল পাখি মারা যায়, তাইলে আপনি আস্তে আস্তে লসে পড়ে যাবেন। তো জায়গা নির্বাচন করার সময় অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোয়েল পাখি গরম ঠান্ডা দুটোই সহ্য করতে পারে, তবে অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না। যেমন অতিরিক্ত ঠান্ডা হলে কোয়েল পাখি প্যারালাইসিস হয়ে যায়, আবার অতিরিক্ত গরম হলে কোয়েল পাখি স্ট্রোকও করে। মানুষ বলে যে কোয়েল পাখি স্ট্রোক করে না, এমন না, কোয়েল পাখি স্ট্রোকও করে। তো আপনার বুঝতে হবে কোন সময় কোন আবহাওয়াটা। যেমন আপনি দিনের বেলা যদি কোয়েল পাখির খামারে যান বা ঘরে যান, যদি গিয়ে দেখেন যে আপনার শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে, তাহলে আপনি কোয়েল পাখির যে লাইটগুলো দিয়ে রাখবেন আলোর জন্য অথবা ঘর গরম করার জন্য, ওই লাইটগুলো বন্ধ করে দিতে হবে। আর যদি দেখেন যে কোয়েল পাখির ঘরে আপনার একটু শীত শীত লাগতেছে, আপনার শরীর থেকে ঘাম বার হচ্ছে না, তাহলে দেখা গেছে কি আপনি কোয়েল পাখির লাইটগুলো জ্বালিয়ে রাখতে পারেন। যেমন কোয়েল পাখি বৃষ্টি হলে যদি আপনার আশেপাশে যে ফাঁকাগুলো আছে এগুলা কাগজ দিয়ে ঢেকে দিতে হবে, নয়তো বৃষ্টির পানিতে কোয়েল পাখি ভিজে ওই প্যারালাইসিস হইতে পারে। তারপরে নিয়মিত ওষুধ সেবন করাতে হবে কোয়েল পাখিকে। যেমন জিঙ্ক সালফেট আছে, জিঙ্ক সালফেট ব্যবহার করাতে হবে। লাইসোভিট আছে, লাইসোভিট খাবার খাওয়াইতে হবে, তাইলে পাখি খুব সুস্থতা থাকবে। আর অবশ্যই নিয়মিত ভ্যাকসিন করাতে হবে। ভ্যাকসিনের জন্য ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন কীভাবে ভ্যাকসিন করাইবেন। অবশ্য আমি সামনে একটা কীভাবে, অনেকেই জানে না যে কীভাবে পাখিকে ভ্যাকসিন করাইব বা ভ্যাকসিন খাওয়াইব। তো সামনে আল্লাহর রহমতে আমি একটা ভিডিও নিয়ে আসব যে কিভাবে ভ্যাকসিন খাওয়াইবেন। মানুষ 2 হাত ধরে কোয়েল পাখির হা করে ভ্যাকসিন খাওয়া, আসলে এটা উচিত না। এভাবে কোয়েল পাখি ধরলে কোয়েল পাখির অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়। তো আমি সামনে একটি ভিডিও নিয়ে আসবো কিভাবে কোয়েল পাখির ভ্যাকসিন করাবেন। অবশ্যই ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। তো এতটুকুই বলতে চাই যে যারা আপনার খামার দিবেন অবশ্যই ভাই একটু চিন্তা ভাবনা করে খামার দিবেন, আমার মতন ভুল করেন না। আসলে শখ করে কেউ কখনো খামার দিবেন না। শখ করে যদি খামার দেন তাহলে অবশ্যই লসে পড়বেন। শখ করে খামার দেওয়া যাবে না, আগে জেনে বুঝে ব্যবসায়িক চিন্তা ভাবনা করে খামার দেন। যদি আপনার শখ হয় 10টা-20টা কোয়েল পাখি পালেন, তাতে মারা গেলে আপনার কিচ্ছু আসে যাইব না। যদি আপনি 500 কোয়েল পাখি আইন না, যদি ময়রা যা ভাই, আপনি বিশাল টাকার লসে পড়ে যাবেন। তো সেক্ষেত্রে শখ করে কেউ কোয়েল পাখির খামার দিবেন না। যদি কোয়েল পাখির খামার দেন অবশ্যই ব্যবসায়িক চিন্তা ভাবনা করে কোয়েল পাখির খামার দিতে হবে। এবং খামার দিয়ে খামারে অবশ্যই প্রতিদিন দিনে 2 থেকে 3 বার পরিদর্শন করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে কোয়েল পাখি কিন্তু প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে। কোয়েল পাখি প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে। যেমন আপনি খাবার দিয়েছেন, ওদের পেট ভরা, ওরা শুধু খাবার আসলে মুখ দিয়ে থুতে ফালাই দিয়ে ভুসির সাথে মিশিয়ে ফেলবো। তো খাবার দেওয়ারও একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে খাবার দিলে খাবারটা নষ্ট করবে না। অবশ্যই ইনশাল্লাহ এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আল্লাহর মতে আমার প্রথম অনেক খাবার নষ্ট করতো, এখন আল্লাহর রহমতে একটা খাবারও নষ্ট হয় না। আমি আমার কোয়েল পাখির এমন সিস্টেমে খাবার দিই, এমন নিয়ম কারণে খাবার দিই যাতে একটা খাবারও নষ্ট না হোক। একেবারেই যে খাবার নষ্ট করব না, বিষয়টা আসলে এমন না, খুব অল্প পরিমাণ খাবার নষ্ট করব। তো এই বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো কিভাবে খাবার দিবেন।
তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করি।